আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজ রাতের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে দেশের সংবাদ। গুম কমিশনে আসা 253 জনের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। বৃহস্পতিবার সকালে গুলশানের সংবাদ সম্মেলনে গুম কমিশনের অবসরপ্রাপ্ত সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ কথা জানান। তিনি বলেন 1850টি অভিযোগ বিশ্লেষণের মধ্যে থেকে গুম হওয়া 253 জনের তথ্য প্রমাণ পাওয়া গেছে। এতে স্পষ্ট হয় যে বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, যার ভুক্তভোগী ছিল মেধাবী শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন সরকারি বেসরকারি পেশাজীবী। টানা তৃতীয় দিনের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির ডুয়েল মাল্টিপাস হলে এই বৈঠকটি বসেছে। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া কেমন হবে আজ তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর 56 লাখ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা পাঠানো শুরু হয়েছে। মোবাইলে আর্থিক সেবা এমএফএস অ্যাকাউন্টে বৃহস্পতিবার দুপুর থেকে এই অর্থ পাঠানো শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির প্রশাসন শাখার সহকারী পরিচালক তৌফিক ইরফান এ তথ্য জানিয়ে বলেন, জুলাই থেকে ডিসেম্বর ও জানুয়ারি থেকে জুন কিস্তির উপবৃত্তি বিতরণের প্রশাসনিক কাজ শেষ। এজি অফিস থেকে কাগজ বাংলাদেশ ব্যাংকে গেছে, ব্যাংক টাকা ছাড়তে শুরু করেছে। অর্থনৈতিক সংকটের মুখে সরকার যখন কৃচ্ছ ও বাজেট সংকোচনের পথে হাঁটছে, ঠিক তখনই রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র মতিঝিলের সরকারি কর্মকর্তাদের জন্য বিপুল ব্যয়ে হতে যাচ্ছে 8টি বহুতল ভবন। মাত্র 736 জন কর্মকর্তার আবাসনের জন্য প্রতিটি 25 তলার এসব ভবন নির্মাণের ব্যয় ধরা হয়েছে 1765 কোটি টাকা। বিলাসবহুল এই প্রকল্পে রয়েছে মাল্টিপারপাস ভবন, সুসজ্জিত পুকুর, অ্যাম্পি থিয়েটার, খেলার মাঠ, মার্বেল পাথরের সিঁড়ি ও লবি, রেইন ওয়াটার হারভেস্টিং ও সেফটি ক্যানোপির মতো বিভিন্ন সুযোগ সুবিধা। এমনকি প্রকল্পের নকশা ও প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে বড় অঙ্কের টাকা ব্যয়ে রয়েছে কর্মকর্তাদের বিদেশ সফরও। সরকারের দাবি এটি আবাসন সংকট নিরসনের উদ্যোগ। তবে বিশ্লেষকদের মতে প্রকল্পের অনেক ব্যয় অস্বাভাবিক এবং এতে সরকারের কৃচ্ছ নীতির বাস্তবতা নিয়েই প্রশ্ন উঠছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আবারও হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এবারের এক্সে এক পোস্টে তিনি স্পষ্ট বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের পতনের ভবিষ্যৎবাণী দিয়েছেন। বৃহস্পতিবার এক্সে শি জিনপিং লিখেছেন, চীন জানে যে মহাশক্তিগুলো তাদের যুদ্ধযন্ত্রের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়। তিনি পূর্বেকার রাজবংশের ধ্বংসের ইতিহাস স্মরণ করেন। যুদ্ধবাজ মনোভাব কিভাবে একটি জাতিকে ধ্বংস করে তার বর্ণনাও তিনি দেন। তিনি লিখেছেন, 5000 বছরের ইতিহাস আমাদেরকে শিখিয়েছে যা আমেরিকা শিখতে অস্বীকার করে। সাম্রাজ্য শত্রুর কারণে পতন হয় না, তারা তাদের যুদ্ধযন্ত্রের অতৃপ্ত ক্ষুধার নিচে ভেঙে পড়ে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর সর্বশেষ মূল্যায়নে বলা হয়েছে, ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালাচ্ছে না। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মূল্যায়নকে প্রত্যাখ্যান করে বলেছেন, ইরান খুব কাছাকাছি চলে এসেছে পারমাণবিক বোমা তৈরির পথে। চলতি বছরের মার্চে কংগ্রেসে সাক্ষ্য দিতে গিয়ে জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড বলেন, গোয়েন্দা সংস্থা এখনো মনে করে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণে নিযুক্ত নয়। 2003 সালে দেশটির সর্বোচ্চ নেতা যে কর্মসূচি স্থগিত করেছিলেন তা এখনো পুনরায় অনুমোদিত হয়নি। এই বক্তব্য নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি ওর কথায় গুরুত্ব দিচ্ছি না। তিনি নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে দাবি করেন, ইরান খুব শিগগিরই পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন। তবে দেশটিতে হামলা চালানো হবে কিনা তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। শীর্ষ এক গোয়েন্দার বরাতে সিবিএস লিখেছে,
ইরানকে তার পরমাণু কর্মসূচি থেকে সরে আসার সুযোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট আপাতত হামলা থেকে বিরত হয়েছেন। ফর্দোতে ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পে ট্রাম্প হামলার কথা বিবেচনা করছেন বলে খবরে এসেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বুধবার দখলদার ইসরায়েলের হামলার বিষয়ে বার্তা দিয়েছেন। এ বার্তাটি ইরানের রেডিও, টেলিভিশন সহ সব গণমাধ্যমে সম্প্রচারিত হয়েছে। সেখানে তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট আমাদের হুমকি দিচ্ছেন, হাস্যকর ভাষা ব্যবহার করে আমাদেরকে আত্মসমর্পণ করতে বলেছেন। তারা এমন কাউকে হুমকি দিচ্ছে যারা তাদের হুমকিতে ভীত নয়। ইরানি জাতি হুমকিদাতাদের হুমকিতে ভীত নয়। সর্বোচ্চ নেতা বলেন, ইরানি জাতিকে আত্মসমর্পণ করতে বলা বুদ্ধিমানের কাজ নয়। ইরানি জাতি কিসের কাছে আত্মসমর্পণ করবে? আমরা কোনোভাবেই কারা আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করব না। এটাই ইরানি জাতির যুক্তি, এটাই ইরানি জাতির চেতনা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।